কিশোরীর তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে রফিক সালাম বরকতের প্রতিচ্ছবি। চলছে আন্দোলন, রাষ্ট্রভাষা বাংলা চাই। একুশ সম্পর্কে আমার তেমন কিছু জানা নাই, কিন্তু তাদের জন্য আজকে আমরা মা ডাকতে পাচ্ছি, বাবা ডাকতে পাচ্ছি, আর আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদরা অন্যের নিজের মাতৃভাষা মায়ের ভাষাকে আপন করে নেওয়ার জন্য, কথা বলার জন্য এটা করেছিল। তাদের এই যে শ্রদ্ধাটাকে আমরা নিজের মনে রাখতে চাই। আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ুক আর যেখানেই পড়ুক, তার ভাষা সম্বন্ধে, তার নিজস্ব স্বকীয়তা সম্বন্ধে তাকে জানতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশের জন্য ভালোবাসা আর কিছুটা দায়িত্ববোধ জাগাতে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাই এবার মাতৃভাষা দিবসে নানা আয়োজন করে। পিছিয়ে নেই ইংরেজি মাধ্যমের স্কুলগুলো। সারা বছর ইংরেজি ভাষার চর্চা ও আবহে থাকলেও এবার চিত্রটা ভিন্ন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, শুদ্ধ বাংলার চর্চা কিংবা জাতীয় সঙ্গীত না গাওয়ার যে প্রচলিত রীতি ছিল তা অনেকটাই বদলে গেছে এবার। বাংলা মাধ্যমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে ভাষা শহীদদের স্মরণ করা হয়। তবে বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থায় ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে শিক্ষার্থীদের জানানো ও বাংলার চর্চার চেষ্টাটা দরকার অভিভাবক থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি মানুষের। আমাদের ও লেভেল পর্যন্ত তো বাংলা একদম কম্পালসারি। তা বাংলা ভাষা তো একটা হচ্ছেই, একদম বোর্ডের বইটা সেইভাবে বাংলা পরীক্ষা দিচ্ছে, বাংলা পড়ছে। 21শে ফেব্রুয়ারি সময় বা মাসখানেক আগের থেকে যে উদ্যোগটা নেওয়া হয় বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলা এই শহীদ মিনার সব কিছু নিয়ে, সেটা সারা বছরই থাকে ওদের মনে, কিন্তু আমার মনে হয় আরেকটু প্রকাশ্যেই থাকা উচিত। তবে ভাষার দুশ্চিন্তা যতটা আছে তার চেয়ে বেশি ভাষাকে রক্ষা করার আশা বাড়ছে। নতুন প্রজন্মের মাধ্যমে বাংলা ভাষা মর্যাদা পাবে, বিভিন্ন আগ্রাসন থেকে মুক্ত হয়ে ভাষার ইতিহাস সঠিকভাবে সবার মাঝে ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করেন শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং অভিভাবকরা। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।